স্বামী বিবেকানন্দের জন্মদিবস, তা স্বামীজিকে প্রণাম নিবেদন করলাম। আর উপস্থিত সকল বিশিষ্ট মাননীয় সুধীবৃন্দ সকলকে আমার নমস্কার, শ্রদ্ধা জানাচ্ছি। আর উপস্থিত সকল যারা আছেন, এসেছেন আজকে, যথাযোগ্য পদের আমার নমস্কার, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। আজকের এই বিশেষ অনুষ্ঠান আমি আসতে পেরে নিজেকে খুব গর্ববোধ করছি, অনুভব করছি। আজকের বিশেষ দিন স্বামীজির জন্মদিবস, জাতীয় যুব দিবস। আমাদের দেশে কত মহাপুরুষ জন্মগ্রহণ করেছে, তার মধ্যে স্বামীজিকে জন্মদিনটাকে যুব দিবস হিসাবে পালন করা কেন করা হলো? আরও অন্যান্য মহাপুরুষ ছিলেন, কিন্তু আমরা দেখেছি যে স্বামীজি নিজে যুবক ছিলেন। তিনি জানতেন যে সমস্যাটা কোথায়, ব্যথা কোথায়, তিনি ভালোই বুঝতেন। আমরা স্বামীজির জীবন যদি আমরা পড়ি, স্বামীজির যে আদর্শ আমরা যদি পড়ি, বলছে নিজের উন্নতি। একটা মানুষ, স্বামী বলছেন যে আমাদের মধ্যে যে অনন্ত শক্তি, অনন্ত জ্ঞান, পবিত্রতা আছে, বিকাশ, আমরা দেবতা, আমরা পশুত্ব থেকে আমাদের মনুষ্যত্ব, মনুষ্য থেকে আমাদের দেবত্ব, আমাদের জীবনের যে লক্ষ্য, সে আমরা যে দেবতা, আমাদের যে সেই চরম মুক্তি আমাদের স্বামীজি বলে গেছেন। স্বামী বলছেন যে একটা আদর্শ যদি নিয়ে চলা যায়, তাহলে একজন মানুষ যদি 50,000 ভুল করে, কিন্তু সে 1,000 ভুল করবে। স্বামী বলছেন গরু কখনো মিথ্যা কথা বলে না, গরু চুরি করে না, গরু গরু থাকে। কিন্তু এই মানুষ ভুল করবে, আবার হাজার বার ব্যর্থ হও, বিফল হও, তবুও একবার চেষ্টা করে দেখো। স্বামীর এই বাণী কত উদ্বুদ্ধ করে। স্বামী বলছেন যা আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক বল সম্পন্ন করে, সেই শিক্ষা শিক্ষিত হতে হবে। স্বামী বলছেন গীতা পাঠে সে ফুটবল খেলা ভালো, এর কথাগুলোর তাৎপর্য কিছুই নয়। স্বামী বলছে লোহের নয় পেশি ইস্পাতে নয় স্নায়ু, মন বজ্রপ্রদানে গঠিত। আমাদের শরীর যে উপযোগিতা, শরীরের আমাদের সুস্থতা, আমাদের সবল হওয়ার, এটা কিছুই নয়। এটা আমরা নিজে সবল হতে গেলে পরে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক বল সম্পন্ন হতে গেলে পরে, আমাদের যে জীবনে যে লক্ষ্য, নিজের সাথে বি অ্যান্ড মেক, নিজের সাথে সাথে আরও অন্যদের এই দেশমাতৃকা সেবা। আমাদের বলছেন যারা এই সমস্ত শিক্ষা শিক্ষিত হয়ে যদি কিছু করতে না পারো, তাহলে বলছেন যে স্বামী বলছেন বিশ্বাসঘাতক। তা আমাদের সেই মানুষ হতে বলছেন, এক কথা বলা হচ্ছে মানুষ হও। এই যে আজকে যে চলো মাঠে যায়, এই যে কি উপযোগিতা মানুষ ভুলেই গেছে। মাঠে গেলে পরে আমাদের শারীরিক, মানসিক সুস্থ সবল, এবং আমাদের সুস্থ বলছেন যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আমাদের সুস্থ মন, সুস্থ সবল, এগুলো আমাদের দরকার। এই খেলাধুলা তার মধ্যে একটা মাধ্যম। আজকে হয়তো খেলার মাঠ, আমাদের এই যে সুবিধা যে খেলার মাঠ, কোনে যায় খেলার মাঠই নেই, এটা দুর্ভাগ্য। কিন্তু কি করা যাবে, সেখানে নিজের ঘরে ব্যায়াম করতে হবে, যোগ ব্যায়াম করতে হবে। এটা নিজের উন্নতি, নিজের মঙ্গল, নিজের কল্যাণ, সাথে সাথে অন্য সকলের মঙ্গল কল্যাণ সব একসাথে জড়িত হয়ে রয়েছে।